ভোরবেলা দরজা খুলেই যদি আপনি মেঘে ডুবে যান, তাহলে আপনি সাজেকে। প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছেছি। খাগড়াছড়ি নেমে আমরা এফএনএফ রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে নেই। তারপর একটা মাহেন্দ্রা সিএনজি ভাড়া করে নিই, যার ভাড়া পড়েছিল 6,500 টাকা। সিএনজিটি ভাড়া চেয়েছিল 7,000 টাকা, তবে একটু দামাদামি করলে 6,500 টাকায় পেয়ে যেতে পারেন। তারপর শুরু হলো সাজেকের পথে আমাদের মূল যাত্রা। সাজেকে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, কোন রেস্টুরেন্টের খাবার কেমন, কয়েকটা রিসোর্টের রিভিউ এবং আপনার সাজেক ভ্রমণকে সহজলভ্য করতে কিছু টিপস থাকবে এই ভিডিওতে। অবশেষে চলে আসছি আমরা বাঘাইহাট আর্মি ক্যাম্প। এখানে আমাদের গাড়ির নাম্বার এন্ট্রি করছে, আর হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে স্পট ছাড়ার জন্য। পাশে একটি দোকান দেখতে পেলাম, ঢুকে দেখলাম এখানে কি কি পাওয়া যায়। দেখলাম অর্নামেন্টস থেকে শুরু করে ব্যাগ, জুতা, শাড়ি, টাওয়াল, বিভিন্ন রকম খেলনা, বাচ্চাদের অনেক কিছুই পাওয়া যায়। ওরা বলছিল এই টাওয়ালগুলা, বিশেষ করে টাওয়ালগুলা নাকি ওরা নিজেরা হাতে বানায়। আমি একটা টাওয়াল নিয়েছি। বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটি ক্যান্টিন, যেটির নাম হচ্ছে সম্প্রীতি। পাশাপাশি আপনারা টয়লেটও দেখতে পাচ্ছেন। যারা হচ্ছে এখানকার পর্যটক তারা এই টয়লেটটি ব্যবহার করতে পারেন। তো আমরা কিছু দূর হেঁটে চলে আসলাম ফলের দোকানগুলোর কাছে। এখানে অনেকগুলো ফলের দোকান আছে, আপনারা যদি চান এখান থেকে ফল কিনতে পারেন। সবই হচ্ছে পাহাড়িদের ফল। এখানে আপনি ডাব, কলা, তারপর হচ্ছে রক্ত ফল, আপনারা যে লাল লাল কালারের যে ফলটি দেখছেন, এগুলো আপনারা কেউ যদি আগে কখনো দেখে থাকেন আমাদের কমেন্ট করে জানাবেন। এটিকে বলা হয় রক্ত ফল। তো এটাও অনেকে খাচ্ছিল। রক্ত ফলটা একটু টক টক স্বাদ, অনেকে এটা পছন্দ করেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কাটা পেঁপে আছে। পেঁপে গুলাও বেশ মিষ্টি ছিল। আমরা এক পিস পেঁপে ট্রাই করে দেখেছিলাম। এখান থেকে ফল কেনার আগে আপনাদের জন্য পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা একটু দামাদামি করে নেবেন। আমরা এখান থেকে একটি ডাব কিনেছিলাম। ডাবটি বেশ মজার ছিল। তো ডাব খাওয়ার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহেন্দ্রাটি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম আরো একটি চাঁদের গাড়ি সাজেকের দিক থেকে ফেরত আসতেছিল। এগুলো হচ্ছে ফাঁকা গাড়ি। ওরা হচ্ছে বিভিন্ন রকম মালপত্র নিয়ে আবার হচ্ছে সাজেকের উদ্দেশ্যে যায়। আপনারা জানেন যে সাজেকে জিনিসপত্র দাম একটু বেশি হয়, কারণ এটা হচ্ছে সমতল থেকে এই জিনিসগুলো পাহাড়ে নিয়ে আসতে হয়। এই কারণে কিছু ক্ষেত্রে অনেক সময় দাম বেশি পড়ে যায়। পথিমধ্যে আমরা যাওয়ার সময় একটি বৌদ্ধ মন্দির দেখতে পেলাম। সাজেকে যাওয়ার সময় আপনারা বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির দেখতে পারবেন পাহাড়ের রাস্তা এবং পাহাড়ের মধ্যে। তারা হচ্ছে, আমি দেখলাম যে বেশ কিছু বৌদ্ধ মন্দির আছে তাদের উপাসনা করার জন্য। আপনারা জানেন যে বৌদ্ধরা একটু নিরিবিলি জায়গায় ও তাদের উপাসনা করতে পছন্দ করে। তো এভাবে আমরা চলতে শুরু করলাম। আবার পথে নানা রকম গাছ পড়ছিল। অবশেষে পৌঁছে গেলাম আমরা সাজেকে। আমরা বুকিং দিয়েছিলাম সাম্পারি রিসোর্টে। আগামী 2 রাত 3 দিন আমরা এখানেই থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন সাম্পারি রিসোর্টটা কিন্তু সাজেকের যে মেন রাস্তাটা, সে রাস্তাটা থেকে একটু ভিতরে। এখন আমরা রিসিপশনে যাচ্ছি। রিসিপশন থেকে আমরা চেক ইন করে নিব। আমরা আসছি এখন প্রায় 12:30 বাজে। সাম্পারির চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 10টা। এটা আমাদের রুম থেকে বারান্দার ভিউ। আমি এখন দাঁড়িয়ে আছি সাজেকের সাম্পারি রিসোর্টের বৃষ্টি কটেজের বারান্দায়। পাহাড়ের গা ঘেঁষে লুকিয়ে আছে মিজোরামের সীমান্ত। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সময়টা থেমে গেছে। শুধু পাহাড়, মেঘ আর আমরা। প্রকৃতির এমন নিঃশব্দ ভালোবাসা শহরের কোলাহলে পাওয়া যাবে না। ফ্রেশ হয়ে আমরা চলে আসছি আরব রেস্টুরেন্টে, এখানে দুপুরের খাবারের জন্য। আমরা এখানে খেয়েছিলাম, তবে খাবারটা মোটামুটি ছিল, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মোটামুটি আর কি। তবে এখানের ভিউটা অনেক সুন্দর ছিল। এখানে বসে অসাধারণ বাংলাদেশ ভিউ দেখতে দেখতে খাবার খেতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টের ভিতরে ঢুকে চারপাশটা দেখছিলাম। সাজেকের পাহাড়ি সৌন্দর্যের মাঝে এই রিসোর্টটি একটি স্বপ্নের মতো। রিসোর্টের কাঠের তৈরি প্রতিটা কটেজের সামনেই ছোট বারান্দা, আর এই বারান্দা থেকেই দেখা যায় অপার সবুজ প্রকৃতি আর কখনো মেঘে ঢাকা পাহাড়ের কোল। হাঁটতে হাঁটতে রিসোর্টের ভিতরেই হারিয়ে যেতে ইচ্ছে করে।
সন্ধ্যায় যখন আলো কমে আসে তখন রিসোর্টের চারপাশটা এক অদ্ভুত রোমান্টিক আলোয় ভরে ওঠে। অনেক দূর থেকে পাহাড়িদের বাড়ির ছোট ছোট লাইট, নরম বাতাস আর দূরে কোথাও মেঘের গর্জন, এই অভিজ্ঞতা ভাষায় বলা যায় না। জানিয়ে রাখি, সাম্পারি রিসোর্টের কটেজগুলোতে অফডেতে ৩৫০০ টাকা ভাড়া এবং কর্মদিবসগুলোতে ৩,০০০ টাকা পড়বে। কটেজগুলা ছাড়া তাদের অন্যান্য রুমগুলাতে রুম ভেদে ২,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। রিসর্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সাজেকের হেলিপ্যাডের সামনে। সাজেকের হেলিপ্যাডের সামনে কিন্তু বিকাল বেলা থেকে বিভিন্ন রকম খাবার নিয়ে এখানকার লোকজনেরা বসেন। নানা রকম পাহাড়ি খাবার আপনারা এখানে টেস্ট করতে পারেন। যেমন আপনারা এখানে আলু দেখতে পাচ্ছেন, পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আমরা একটা পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, খেতে বেশ সুস্বাদু ছিল। আমি বলবো তাদের সসটা অনেক মজার ছিল। এরপর আমরা চা ট্রাই করলাম, ওনাদের এখানে পাহাড়ি চা। আমরা যার দোকান থেকে চা নিয়েছিলাম উনি কিন্তু চায়ের জন্য খুবই বিখ্যাত এখানে, ওনার চা কিন্তু অনেক মজার হয়। তো আমরা একটা তেঁতুল চা নিয়েছিলাম আর একটা হচ্ছে দুধ চা নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এখন চা তৈরি করতেছে। প্রথমটা ছিল হচ্ছে একটা তেঁতুল চা, আমাকে উনি তেঁতুল চাটা দিল। তেঁতুল চাটা কিন্তু বেশ মজা ছিল। ঘোরাফেরা শেষ করে আমরা রাতের খাবারের জন্য চলে গেলাম ইয়ারব রেস্টুরেন্টে। আগে থেকে আমরা ব্যাম্বু বিরিয়ানিটা অর্ডার করে রেখেছিলাম। এটি স্বাদে একেবারেই ইউনিক, নরম মাংস, ঝরঝরে চাল আর একেবারে ভিন্ন রকমের একটি দেশি ফ্লেভার। একবার মুখে দিলে আপনি বুঝে যাবেন এটা শুধু বিরিয়ানি নয়, একটা পাহাড়ির গল্প। সাজেকে এলে এই ব্যাম্বু বিরিয়ানি ট্রাই না করলেই নয়। এটা শুধু খাওয়ার বিষয় না, এটা একটা পাহাড়ি স্মৃতি হয়ে থাকবে আপনার ভ্রমণের ডায়েরিতে। খাওয়া দাওয়া শেষ করে একটি পাহাড়ি ভুট্টা হাতে নিয়ে আমরা গুটি গুটি পায়ে এগোতে লাগলাম আমাদের রিসোর্টের দিকে। রাতের সাজেক নীরব, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায়। দেখে মনে হয় প্রকৃতি যেন ঘুমিয়ে গেছে আর আপনি তার স্বপ্নের মধ্যে হাঁটছেন, একটা রহস্যময় নিস্তব্ধতার ভিতর দিয়ে। পরের দিন খুব সকালে ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর প্রথমেই চলে যাই আমি আমার বারান্দায় এবং বারান্দায় গিয়ে এত সুন্দর একটা ভিউ দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম সুন্দর তোলার মতো মেঘ দেখার জন্য অবশ্যই আপনাদের বর্ষাকালে আসতে হবে, তাহলেই কিন্তু এই ভিউটা দেখতে পারবেন। এই ভিউটা কিন্তু বেশি সময় থাকে না, সকাল ৮টা পর্যন্ত থাকে, তারপর আস্তে আস্তে এরকম ক্লিয়ার হয়ে যায়। তো আমরা ইয়ারব রেস্টুরেন্ট থেকে যে খাবারের প্যাকেজ নিয়েছিলাম সেখান থেকে সকালে নাস্তা শেষ করে নিয়েছি। তারপর একটু সামনেই হিল স্টোন পার্কের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথেই দেখলাম সাজেক পুড়ে যাওয়ার দৃশ্যটি। আমরা অনেকে মনে করি সাজেক হয়তো পুড়ে গেছে, আসলে তা নয়, সামান্য কিছু অংশ পুড়েছে। সুতরাং আপনাদের আসতে কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে এখানে কিন্তু আবার রিসোর্ট তৈরি করা হচ্ছে। আমরা হিল স্টোন পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কয়েকটি ছবি তুলে নিলাম, তারপর বের হয়ে গেলাম কংলাকের উদ্দেশ্যে। কংলাকে যেহেতু পায়ে হেঁটে উঠতে হয়, সেহেতু আপনারা এখানে বাস পেয়ে যাবেন। এখান থেকে একটা বাস কিনে নিয়ে উঠতে পারেন, তাহলে আপনাদের উঠতে একটু কম কষ্ট হবে। ফাইনালি আমরা চলে এসেছি সাজেকের সবচেয়ে উঁচু পয়েন্ট কংলাক পাহাড়ে। চূড়ায় পৌঁছে দেখি একদিকে ভারতের মিজোরাম পাহাড়ের সারি, আরেকদিকে বাংলাদেশের সবুজের বিস্তার। প্রতিটি দিকেই প্রকৃতির এক ভিন্ন মুখ, কখনো রোদ, কখনো মেঘ, আর কখনো গায়ে হালকা হিমেল হাওয়া। এই কংলাক যেন সাজেকের হৃদয়। সাজেকের এই চূড়ায় অর্থাৎ কংলাক পাহাড়েও কিন্তু আপনারা থাকার জন্য পেয়ে যাবেন কিছু রিসোর্ট, আর সাথে থাকবে একটা রেস্টুরেন্ট আর কিছু দোকানপাট। আমরা হাঁটতে হাঁটতে একটি পাড়ার ভিতরে ঢুকে পড়লাম। এখানে বসবাস করে লুসাই আদিবাসীরা। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ছোট ছোট রং বেরঙের ঘরবাড়ি এই এলাকাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সকালের দিকে কংলাককে মেঘের রাজ্য মনে হয়, আর বিকেলের সূর্যাস্তের আলোয় পাহাড়গুলো যেন রং বদলায়। এই জায়গা শুধু ছবি তোলার জন্য নয়, সাজেকের প্রকৃতি আর সংস্কৃতিকে একসাথে অনুভব করার এক আদর্শ জায়গা। হাঁটতে হাঁটতে একটি দোকান থেকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেয়ে কংলাককে আমরা বিদায় জানিয়ে আসলাম। তারপর অর্কান রেস্টুরেন্ট থেকে আমরা একটা খাবারের প্যাকেজ নিয়েছিলাম। দুপুরে ছিল ব্যাম্বু চিকেন। সাজেকের ম্যাক্সিমাম রেস্টুরেন্টের খাবারের মান সিমিলার হইলেও অর্কানের খাবারগুলোর মান ছিল খুবই ভালো। বিকালের দিকে আমরা ঐতিহ্যবাহী লুসাই গ্রামে চলে গেলাম। এখানে আপনারা 100 টাকায় লুসাইদের পোশাক ভাড়া করতে পারেন 20 মিনিটের জন্য। লুসাই গ্রাম থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর চলে গেলাম সাজেকের একমাত্র মসজিদ প্রাঙ্গণে। তো এখন আছি আমি ঠিক সাজেকের যেই মসজিদটা, সেই মসজিদের সামনে। খুবই সুন্দর মসজিদ, ইনশাআল্লাহ নামাজ পড়ারও নিয়ত আছে।
ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে উপরের দিকে। আমি অবশ্য বন্ধের দিন ছাড়া আসার চেষ্টা করেছি, কারণ বন্ধের দিন সাজেক আর সাজেক থাকে না, সাজেক তখন হয়ে যায় গুলিস্তান এবং সাজেকের সেই ফিলটাও পাওয়া যায় না। এখন বর্তমানে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা থেকে আপনি যদি দেখেন যে নিচের যে রাস্তাটা, আমি একটু জুম করে দেখাই, অপোজিটে হচ্ছে লুসাই ভিলেজ। মানুষজন এখন জামা কাপড় পরছে, লুসাইদের ঐতিহ্যবাহী পরে ওই গ্রামের মধ্যে যাচ্ছে, ছবি তুলছে, ঘুরছে। আমি নিজেও একটু আগে গেছি, খুব সুন্দর জায়গা। সাজেকে আসলে যাওয়ার রিকমেন্ড থাকবে। আর এইদিকে হচ্ছে রিসোর্ট গুলা কিছুটা দেখা যাচ্ছে, এর মধ্যে আমি একটাতে ছিলাম, সাম্পারি। সন্ধ্যার পরে হেলিপ্যাডের সামনে আমরা আবারও স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য চলে এলাম। আজকেও আমরা চা খেলাম এবং পাহাড়ি অনেকগুলা ফ্রুটস ট্রাই করেছি। তার মধ্যে থেকে এই আম মাখাটা ছিল অনেক বেশি মজার। রাতের খাবারের জন্য আমরা অরকান থেকে বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম, এটার টেস্টও অনেক মজা ছিল। পরদিন সকালে রিসোর্ট থেকে আমাদের কফি দিল, কফিটা বারান্দা থেকে এনজয় করলাম। 10টার দিকে আমরা চেক আউট করে নিলাম, তারপর সকালের স্কটে আমরা সাজেক ছেড়ে চলে আসলাম। আমাদের আসার সঙ্গী ছিল শ্যামলী এনার ট্রাভেলস, তাদের সার্ভিস খুবই ভালো ছিল। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাজেকের এই ব্লগটি কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।